অনেক দিন আগের কথা। সোমলতা তার মায়ের সাথে তাদের কাকার বাড়িতে থাকতো। বাবা মারা যাওয়ার পর সোমলতার কাকা তাকে আর তার মাকে নিজের কাছে এনে রেখেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তারা দুজন বাড়ির কাজের লোকে পরিণত হয়। সোমলতার কাকিমা তাকে আর তার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। শুধু তাই নয়, তাদের ভালো করে খেতেও দিত না, আর সুযোগ পেলেই সোমলতাকে ধরে মারধর করত। আচ্ছা মা, আর কতদিন এইভাবে কাটবে বলো তো? কাকা কাকিমার এই অত্যাচার আর সহ্য হয় না। কি আর করব, এরা আমাদের আশ্রয় দিয়েছে। এদের আশ্রয় না পেলে আমাদের কি হতো বলতো? কিছু বলার নেই, আমাদেরকে সহ্য করেই থাকতে হবে। এ তুমি কি বলছো মা? এই অত্যাচার সহ্য করেই আমাদের জীবন কাটবে? না না, এ হতে পারে না। আমরা কি একা থেকে বাঁচতে পারতাম না? লোকের বাড়িতে কাজ করেও তো অনেকে তাদের জীবন কাটাচ্ছে। আমরাও না হয় তাই করতাম, এর থেকে অনেক শান্তিতে থাকতাম। এখানে তো আমরা ভালো করে খেতেও পাই না। কি বলছিস? এদের আশ্রয় না পেলে আমরা অনেক শান্তিতে বাঁচতাম? না না বাবু, আমার ভয় করে। আমরা একা একা কি করব? দেখ, যতদিন তোর বাবা বেঁচে ছিল তোর বাবাই তো সব কিছু করতো। আমি তো কোনোদিন ঘর ছাড়া কোনো কিছু জানি না, শুধু ঘরই সামলেছি। রোজগার করা, কেনাকাটা করা, বাজার দোকান করা আমি কোনোদিনও করিনি। এসব কি আমরা পারবো নাকি? এ তোমার ভুল ধারণা, আমরা সব পারবো। দেখো না, আমি আগে কোনোদিন বাজারে গেছি? এখন তো কাকিমা আমাকে প্রায় ঠেলে বাজারে পাঠায়। আমি তো বাজার করতে যাই, বাজারে গিয়ে দেখেওছি অনেক মেয়েরা আসে বাজার করতে। আমরা ঠিক পারবো। চলো না মা, এখান থেকে আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবো? এসব তুই কি বলছিস? পালিয়ে কোথায় যাবো? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নেই। আমরা পালিয়ে জঙ্গলে যাই, চলো। জঙ্গলে অনেক ফলমূল আছে, আমাদের খাওয়ার কোনো অভাব হবে না। জঙ্গলে অনেক ফুলও আছে, আমি দেখে এসেছি। সেই ফুল তুলে আমরা বিক্রি করবো, তাতে আমাদের কিছু টাকা রোজগার হবে। আর জঙ্গলের ফলমূল খেয়ে আমরা দিন কাটাবো। চলো না মা, জঙ্গলে একটা ছোট্ট কুটির করে আমরা দুজন থাকি। ওখানে অনেক শান্তি, ওখানে কেউ অত্যাচার করবে না, কটু কথা শোনাবে না। আমার আর ভালো লাগে না এখানে থাকতে। সেটা তুই ঠিকই বলেছিস, এখানে থাকা না থাকা একই ব্যাপার। সুযোগ পেলেই রমা যা কথা শোনায়, আর পারি না এমন কথা শুনতে। চ, এখান ছেড়ে পালিয়েই যাই। তোর ভরসায় আমি এ বাড়ি ছেড়ে পালাবো। আমরা দুজন নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবো। চ, আজ রাতেই তাহলে পালিয়ে যাই। সেই রাতেই সোমলতারা কাকার বাড়ি ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ রে সোমলতা, এই জঙ্গলের খবর তুই কি করে পেলি রে? এই জঙ্গলে খবর পেয়েছি বাজারে যে ফুল বিক্রি করে তার কাছ থেকে। একদিন আমার সাথে গল্প করছিল, বলছিল এই জঙ্গলটা নাকি একদম গভীর নয়, আর অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। শুনে আমার খুব কৌতূহল হলো। আমি তাই একদিন এসেছিলাম জঙ্গল ঘুরতে। এসে কি দেখি জানো, জঙ্গলটা একেবারেই গভীর নয়, আর কত রকমের ফুল। আর এখানে আসার পরই এই বুদ্ধিটা আমার মাথায় এলো, আমরা যদি এই জঙ্গলে এসে একটা ছোট্ট কুটির বানিয়ে থাকি তাহলে কেমন হয়। তখনই আমি সারা জঙ্গল ঘুরে দেখি, দেখলাম অনেক ফলমূল আছে। তখনই আমি ঠিক করলাম এই জঙ্গলে এসে থাকবো,
আর প্রথম প্রথম ফলমূল খেয়ে দিন কাটাবো। তারপর ফুল বেচে যখন টাকা পয়সা হাতে আসবে তখন গ্রামের দোকান থেকে চাল ডাল সব কিনে নিয়ে যাব। সোমলতা, খুব ভালো কাজ করেছিস রে, কিন্তু এখন একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল। তোর কাকা কাকিমা যদি জানতে পেরে যায় না, আমাদের খুঁজতে আসবে। তাড়াতাড়ি চল, এমন বিনে পয়সায় চাকরানি তো আর পাবে না, আমাদেরকে ওরা হাতছাড়া করবে না। চ চ, একটু তাড়াতাড়ি চ। তাই তো, তুই ঠিকই বলেছিস, জঙ্গলটা এমন কিছু গভীর নয়, কিন্তু এখানে কুটির বানিয়ে থাকবো কোথায়? একটা ভালো জায়গা খুঁজতে হবে। সেই নিয়ে তুমি কিছু চিন্তা করো না মা, আমি জায়গাও ঠিক করে রেখেছি। চলো, নিয়ে যাচ্ছি। একটা ছোট গাছ আছে, সেই গাছটা জানো তো মরেই যাচ্ছিল। আমি প্রতিদিন গাছটা এসে জল ঢেলে দিয়ে যেতাম, তাতে গাছটা কি সুন্দর হয়েছে। চলো, ওই গাছের পাশে একটা কুটির বানিয়ে থাকবো। জায়গাটা একদম পরিষ্কার, খুব সুন্দর। চলো। সোমলতা, কোথায় গেলি রে? চ মা, তাড়াতাড়ি ফুল কুড়োতে যেতে হবে, তারপর বাজারে ফুল নিয়ে যেতে হবে। বেলা হয়ে গেলে যে আর ফুল বেচতে পারবো না। কোথায় গেলি? এই তো মা, আসছি। বন্ধু, এবার বাজারে যেতে হবে, ফুল কুড়িয়ে নিয়ে বাজারে গিয়ে বেচতে হবে। এখন আর তোমার সাথে কথা বলার সময় নেই। যতই তাড়া থাক, তোমাকে কি জল না দিয়ে আমি যেতে পারি? তোমার জন্যই তো এরকম একটা আশ্রয় পেয়েছি। এখন যাই বন্ধু। বনের ফুল বাজারে বেচে সোমলতা আর তার মায়ের বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল। একদিন রাতে সোমলতা গভীর ঘুমের স্বপ্নে দেখল কে 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 তুমি? তোমাকে তো কখনো দেখিনি। ওই গাছটা থেকে তুমি কি করে এলে? আমি বৃক্ষ দেবী, গাছের প্রতি তোর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। তুই দয়ালু এবং বুদ্ধিমান, একই সাথে সাহসী। আমি তোকে আশীর্বাদ করছি, তুই একদিন রাজরানী হবি। কি রে, কি হলো? এত রাতে হঠাৎ উঠে বসলি কেন? কোনো স্বপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ গো মা, একটা কেমন অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো। ও, বুঝেছি, তুই গাছটাকে এত ভালোবাসিস, তাই জন্য ঘুমিয়ে ঘুমিয়েও এসব স্বপ্ন দেখছিস। এবার যাগে, শুয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে তো।